ঠিক আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? তোমাদের জন্য নিয়ে এসেছি আমাদের গুণগত রসায়নের ধারাবাহিক ক্লাসগুলোর পার্ট 3 ক্লাস। অ্যান্ড আজকে আমরা এক্সপ্লোর করব আমাদের এই চ্যাপ্টারটির পরবর্তী অংশগুলো। আমি যদি একটু সামারি করে দিই তোমাকে, আমরা সর্বপ্রথম হচ্ছে আমাদের কেমিস্ট্রির গুণগত রসায়নের একদম বেসিক একটা ক্লাস করেছিলাম, যেটা হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন ক্লাস ছিল। সো তারপর হচ্ছে আমরা স্টার্ট করলাম হচ্ছে এটার পরমাণুর গঠন এবং বিভিন্ন হচ্ছে মডেলগুলো, বোর মডেল, দেন হচ্ছে আমাদের এছাড়া যে মডেলগুলো ছিল, রাদারফোর্ড মডেল, এগুলো কি আমরা স্টাডি করা একটু শুরু করলাম। দেন এই দুইটা ব্যাপার হচ্ছে আমরা দুইটা ক্লাস চলে গেছে। সো আজকে আমাদের নেক্সট ক্লাস, অ্যান্ড এই ক্লাসে আমরা কি শিখবো, আমরা হচ্ছে এরপর ফার্দার যে টপিকগুলো ওগুলো এক্সপ্লোর করবো ইনশাল্লাহ। সো তোমরা কে কে জয়েন করেছো কমেন্টে জানো, আমি তোমাদের কমেন্টগুলো দেখতেছি। পেজ হচ্ছে Okay. আচ্ছা, তোমরা কে কে জয়েন করেছো আমাকে একটু জানাও। ভাই, এটা কোন কপি, একটু বের করে দিন তো আমাকে। আচ্ছা, আমরা একটু সামারি দিয়েছি তোমাদের। এর পিছনে আমরা যে চ্যাপ্টারগুলো পড়েছিলাম সেটা হচ্ছে তোমার চ্যাপ্টারে যে পার্টগুলো পড়েছিলাম সেটা হচ্ছে অরবিট, তারপর হচ্ছে বোর, এক্স এক্স, এই জিনিসগুলোকে আমরা শিখেছিলাম। তো আজকে এই জিনিসগুলো একটু ডিপলি এক্সপ্লোর করবো আমরা। সেখানে হচ্ছে আমাদের যে ব্যাপারগুলো থাকবে, ধরো আমরা যে বোর মডেলটা শিখেছিলাম, বোর মডেল কি ছিল? বোর মডেলে ছিল যে ধরো তোমার আহ, আমাদের কিছু সীমাবদ্ধতা ছিল বোর মডেলে। সো ওই বোর মডেল সীমাবদ্ধ থাকার পর আমরা কি রাদারফোর্ডের থেকে কি বোর মডেলটা বেশি অ্যাকসেপ্ট করেছিলাম। সো এটাই আজকে আমরা, এটার পরে যে ফার্দার টপিকগুলো ছিল আমাদের, যেমন তোমার এই যে বোর নিয়ে, যেহেতু আমরা বোর নিয়ে কাজ করবো, সো বোর নিয়ে আরো ফার্দার টপিকগুলোকে আমরা এক্সপ্লোর করবো আস্তে আস্তে। সো তোমাদের প্রিভিয়াস ক্লাসে কোনো ডাউট ছিল কিনা আমাকে একটু জানাও কষ্ট করে, দেন আমি ওগুলো সলভ করে দিচ্ছি। আচ্ছা, তো আমি পড়ানো শুরু করি তোমাদের। আচ্ছা, আজকে আমাদের লেকচারটা মেইনলি হচ্ছে তোমার বোর্ডটা নিয়ে। আমি তোমাদের কমেন্টগুলো এখন একটু দেখতে পারতেছি না, যে একটু হ্যাসল হয়ে গেছে, দ্যাটস ওয়াই। বাট একটু টাইম দাও আমাকে, 2-3 মিনিট টাইম দাও। দেন আমি হচ্ছে তোমাদের এই গ্রুপ টাইম পাচ্ছি না, আমার ফোনে আসতেছে না কেন জানি। সো ভাইয়া একটু নিয়ে আসুক ততক্ষণে। আচ্ছা, ও হ্যাঁ, বাচ্চারা, ভালো কথা আমার মনে পড়লো। সেটা হচ্ছে তোমাদেরকে আমি মনে হয় একটা কথা জানিয়েছিলাম যে আমাদের আজকে এই চ্যাপ্টারটা গুণগত রসায়নের পার্ট 3 ক্লাস, অ্যান্ড আমরা হচ্ছে এই আরো ডিপ লেভেলে ওই যে অরবিটাল, এই ব্যাপারগুলো এক্সপ্লোর করবো, রাইট? সো এটা এক্সপ্লোর করার সাথে সাথে আমি তোমাদেরকে মনে হয় বলছিলাম যে হচ্ছে তোমাদেরকে আমি হচ্ছে এই চ্যাপ্টারের প্রবলেম সলভিং স্টার্ট করবো, রাইট? সো প্রবলেম সলভিং স্টার্ট করবো হচ্ছে নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। আমি এই চ্যাপ্টারটি একটু বেসিকটা পড়াই, দেন হচ্ছে আমি নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ প্রবলেম সলভিং শুরু করে দিব। এটা হচ্ছে 26 ব্যাচের জন্য। কাদের জন্য? আমি আবার বলতেছি, 26 ব্যাচের জন্য প্রবলেম সলভিং ক্লাস নিব। এই চ্যাপ্টারের উপরে দুইটা টপিক পড়াবো। ফার্স্ট অফ অল, এই চ্যাপ্টারের উপরে দুইটা ক্লাস নিব, সরি, এই চ্যাপ্টারের উপরে দুইটা ক্লাস নিব। অ্যান্ড কি কি পড়াবো ওইটা আমি দিয়ে দিব আজকে। ওকে, আমি হচ্ছে আজকে কোয়েশ্চেনটা প্রোভাইড করে দিব, তোমরা একটু দেখে এসো। আমি নেক্সট ক্লাসে কোয়েশ্চেনগুলো টাইপ ওয়াইজ ভাবে আমি সাজিয়েছি তোমাদের জন্য। তোমাদের জন্য কি করেছি, আমি টাইপ ওয়াইজ ভাবে কোয়েশ্চেনগুলো সাজিয়েছি। ওই কোয়েশ্চেনগুলো হচ্ছে কি তোমাদের এই চ্যাপ্টারের প্রবলেম সলভিং এর জন্য যা যা প্রয়োজন টাইপ ভাবে সাজানো আছে। আমি কোয়েশ্চেনের স্লাইডটা তোমাদের দিয়ে দিব। আমি সলভ করার পর ইনশাল্লাহ সলিউশন স্লাইডটাও তোমাদেরকে দিয়ে দিব। এটা আমার উপরে ভরসা রাখো তোমরা। দেন
হচ্ছে আমরা কি করব, আমাদের এই গুণগত রসায়নটা 26 ব্যাচের জন্য পুরোপুরি কভার হয়ে যাবে। আর তোমরা 27 ব্যাচ যারা আছো তোমাদের জন্য এই ক্লাসটা আমরা একটু বেসিক থেকে টানতেছি আর কি, বুঝতে পারছো? তো আমরা স্টার্ট করি। আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমাদের যে ব্যাপারটা এখানে, ওকে, সো এটা এটা কে ছিল? আমাদের বোর আঙ্কেল ছিল না, রাইট? খেয়াল আছে তোমাদের? আমি দেখেছি না, আমার খেয়াল নাই, বাট দ্যাট ইজ দ্য বোর। কি নাম কি ছিল? বোর, হোয়াট এভার স্পেলিং আমার খেয়াল নেই। যাই হোক, বোর অ্যাঙ্গেল কিন্তু হচ্ছে রাদারফোর্ড যিনি ছিলেন বিজ্ঞানী, ওনার অফিসে জব করতেন। কি করতেন? ওনার অফিসে জব করতেন। উনি কিন্তু বাই ডিফল্ট কোনো বিজ্ঞানী ছিলেন না। উনি কিন্তু বাই ডিফল্ট কোনো বিজ্ঞানী ছিলেন না। আচ্ছা, যাই হোক, সো উনি যে কথাটা বলছে, আমাদের তোমাদের একটু রিমাইন্ড করাই দিই। আমাদের হচ্ছে রাদারফোর্ড যে আঙ্কেল যিনি বলছিল, উনি বলছে হচ্ছে তোমার কি বলে, পরমাণুগুলো এইভাবে এইভাবে থাকে। খেয়াল আছে কিনা জানি না। পরমাণুগুলো কি এভাবে এভাবে এলোমেলো হচ্ছে মিক্স আপ আকারে থাকে, কিন্তু দ্যাট ইজ দ্য কি, এটা ট্রু না। এটা কি ট্রু? এটা ফলস। আর আমাদের বোর আঙ্কেল কি বলছে? যে বোর আঙ্কেল বলছে আমাদের ইলেকট্রনগুলো কি চারদিকে এইভাবে রোটেট করে এভাবে সার্কেল ওয়াইজ হিসাবে থাকে, উইচ ইজ ট্রু, উইচ ইজ ট্রু। কারণ এটাই কি আমাদের অ্যাকচুয়ালি এইভাবেই আমাদের কি সার্কেল ওয়াইজ ভাবে কি ইলেকট্রনগুলো ঘুরতে থাকে। সো দ্যাটস ওয়াই ও কি ট্রু বলছে, ও কি সত্যি বলছে, তার মানে কি রাদারফোর্ড মিথ্যা বলছে, রাইট? এতটুকু তো আমরা স্টে করতে পারছি। এখন যেহেতু ও সত্যি বলছে, তার মানে কি এখানে এটাই মেইনলি ওয়ার্কটা করবে, এটাই কি মেইনলি ওয়ার্কটা করবে। তাহলে কি রাদারফোর্ডের জিনিসটা ফল। সো এখন আমরা যেহেতু এটা ফল আর যেহেতু এটা ট্রু, সো আমরা এইটা নিয়ে একটু এক্সপ্লোর করবো। আমি রাদারফোর্ডের যেই সাফল্যটা, এটা আমি একদম ডিপলি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি আস্তে আস্তে আস্তে। তোমরা জাস্ট এইটা ফোকাস করো। প্রিভিয়াসলি আমরা যা পড়েছিলাম ওগুলো যতটুকু পড়েছি ততটুকু মনে রাখলে হবে, এর বেশি কিছু কি আমাদের প্রয়োজন হবে না। বুঝাতে পারছি? আমাদের এখন জাস্ট বোর্ডটা নিয়ে আমরা এক্সপ্লোর করবো। সো আমি শুরু করতেছি। ওকে, আচ্ছা, সো ফার্স্ট অফ অল আমাদের এখানে ধরো এটা ধরো পজিটিভ পয়েন্ট, রাইট? এটা কি পজিটিভ পয়েন্ট? এটা কি পজিটিভ পয়েন্টে কি থাকে? পজিটিভ পয়েন্টে কি থাকে? আমাদের পজিটিভ পয়েন্টে প্রোটন থাকে, রাইট? যেটা হচ্ছে পরমাণুর একটা পরমাণুর কি মূল শক্তিটা থাকে এখানে পজিটিভ পয়েন্টে, বুঝতে পারছো? সো যদি এটা পজিটিভ পয়েন্ট থাকে, তার মানে কি ইলেকট্রনগুলো চারপাশে সার্কেল ওয়াইজ ঘুরতে থাকবে, রাইট? সো যদি সার্কেল ওয়াইজ ঘুরতে থাকে, তো এটা হচ্ছে আমাদের কি ফার্স্ট সার্কেল। এটা কি আমাদের ফার্স্ট সার্কেল না? সো দ্যাট উইল বি কি 1। এরপর কি আমাদের পরের সাইকেল কি 2, দ্যাট উইল বি 2। অ্যান্ড এরপর কি আমাদের 3, এটা কি 3। আর এরপরে কি হবে আমাদের 4, এটা কি আমাদের তাহলে কি 4 নাম্বার সার্কেল হবে, বুঝতে পারছি? সো সার্কেল কয়টা? এটা হচ্ছে তোমার একদম উপরে হচ্ছে 4, এরপর হচ্ছে 3, এরপর 2, এটার পর 1। এটা নিচে কি থাকে? প্লাস থাকে। তারপর তো হচ্ছে তোমার এই যে, আচ্ছা এটা একটু নিচে, এভাবে তো সার্কেলগুলো হচ্ছে, তাই না? আচ্ছা, এভাবে কিন্তু সার্কেলগুলো কি হচ্ছে। সো এই যে সার্কেলগুলো আমরা দেখতেছি, আই গেস এই ছবিটাই বেটার। সো আমরা এটাতে স্টে করতেছি। আচ্ছা, এই যে সার্কেলগুলো, এখন আমাদের প্রতিটা সার্কেলকে আমরা কি বলি? এগুলোকে আমরা বলি অরবিট। কি বলি? অর অরবিট, অরবিট বা প্রধান 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 শক্তি স্তর। এগুলোকে কি বলি আমরা? এগুলোকে বলি প্রধান শক্তি স্তর, কারণ এখানে কি মেইনলি এনার্জিটা এখানেই থাকে। সো দ্যাটস ওয়াই এই যে প্রতিটা তোমার অরবিট হচ্ছে না, ব্যাপারটা এখানে ঘুরে আবার এই জায়গাটাই আসতেছে। সো দ্যাট উইল বি অরবিট। সো প্রতিটা অরবিটকে আমরা কি বলি? এটাকে আমরা কি বলবো? প্রতিটা অরবিটকে আমরা কি, সরি, প্রতিটা এই যে সার্কেলকে আমরা অরবিটই বলি। আর এটাকে বাংলা কি বলা হয়? প্রধান শক্তি স্তর। তাহলে শক্তি স্তর কয়টা? শক্তি স্তর আমাদের কয়টা হবে? শক্তি স্তর এখানে এই চিত্র অনুযায়ী 4টা হবে, ফর এক্সাম্পল। সো যদি আমরা ভাবি, এটা হচ্ছে প্রথম শক্তি স্তর, সেকেন্ড শক্তি স্তর, থার্ড অ্যান্ড ফোর্থ, বুঝতে পারছো? এটা কি 4টাই লিমিট? বলতো 4টা কি লিমিট? এটা অবশ্যই না, এটা লিমিট অনেক বেশি হতে পারে। সো দ্যাট উইল বি কি, এটা হচ্ছে তোমার ইনফিনিটি পর্যন্ত যেতে পারে। মানে ধরো এটা 4 না,
সো এখানে আচ্ছা এই অরবিট লেখাটা এখানে লেখা আছে, সো আমি এখানে মুছে দিচ্ছি। আমি বোর্ডে যা যা লিখেছি আর যা যা বুঝাচ্ছি মুখে বলতেছি সব একটু তোমাদের কি খাতায় নোট ডাউন করে রাখতে হবে, বুঝতে পারছো? আচ্ছা, সো সো এখানে হচ্ছে তোমার 1 2 3 4 ইনফিনিটি। আচ্ছা, তারপর আমরা যদি একটা একটা করে ধরি, ধরো এখানে 1 যেটা হচ্ছে প্রথম শক্তি স্তর, কি প্রথম শক্তি স্তর। এই প্রথম শক্তি স্তরটাকে আবার একটা টার্মে বলা যায়, এই প্রথম শক্তি স্তর কি বলে, কে বলা হয়। কি বলা হয়? এটাকে কি দ্বারা রিপ্রেজেন্ট করা হয়? কে দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। তারপর যদি আমরা পরেরটাতে যাই, দেন ধরো আমাদের যে সেকেন্ড কক্ষপথ, এটাকে কি দ্বারা প্রকাশ করা হয়? এল দ্বারা প্রকাশ করা হয়। এটাকে কি বলে? এটাকে যদি আমরা এল বলি, এল দ্বারা কি মিন করা হচ্ছে? সেকেন্ড কক্ষপথ বা সেকেন্ড অরবিট মিন করা হচ্ছে, বুঝতে পারছো? আচ্ছা, দেন যদি আমরা 3 নাম্বার নিয়ে কাজ করি, সো উইচ ইজ মিন বাই এম। সো আমরা যদি 3 নাম্বার অরবিট নিয়ে কাজ করি, তাহলে ওটা কি বোঝাচ্ছে? ওটা কি কি এম বোঝাচ্ছে, বুঝতে পারছো তোমরা? আচ্ছা, সায়ান লিখেছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসমা আক্তার লিখেছো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাদের সাথে মনে হয় এর আগে আমার কথা হয়নি। কি অবস্থা তোমাদের? অ্যান্ড তোমরা যদি আমার নতুন ফার্স্ট টাইম ক্লাস করে থাকো, তো আমি বলি আমার নাম হচ্ছে তোমার মুনিম। অ্যান্ড তোমাদের যদি কোনো ফার্দার এনি কাইন্ড অফ প্রবলেম হয়, সো এটা আমাকে ইনফর্ম করবা অ্যান্ড আই উইল সলভ ইনশাল্লাহ। ওকে। আচ্ছা, আমি এই চ্যাপ্টারের উপর হচ্ছে তোমাদের একটা সলিউশন না প্রবলেম সলভিং ক্লাস নিব। তোমাদের যদি প্রয়োজন হয় ওইটাও কইরো তোমরা। আচ্ছা, যেখানে ছিলাম আমি সেখান থেকে আবার কন্টিনিউ করি। সো যদি এটা 4 নাম্বার হয়, সো ওইটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো এন। কি বলবো এটাকে আমরা? এন অরবিট বলবো। একটা কে, একটা এল, একটা এম, একটা এম। সো কে হচ্ছে 1, এল হচ্ছে 2, এম হচ্ছে 3, এন হচ্ছে কি 4। আই হোপ বুঝাতে পারছি। ডান এই পর্যন্ত। তোমরা যদি কেউ থাকো, সো একটু রেসপন্স করো আমাকে। ওকে, ওকে, ঠিক আছে। তারপর আমরা যাই। সো এখানে একটা জিনিস টার্ম দেখছো কিনা তোমরা, খেয়াল করছো কিনা আমি একটু রিমাইন্ড করাই দিই। দেখো, এটা ইনফিনিটি পর্যন্ত যাবে। কিভাবে ইনফিনিটি পর্যন্ত যাবে? এই কথাটা একটু বুঝে আমাদের, কারণ এটা কিন্তু 4 কিন্তু ফিক্স না। এটা কিন্তু এখানে 5ও হতে পারে, এটা কি 6ও হতে পারে, মানে এটা বাড়তেই পারে, বুঝতে পারছো? এটা কিন্তু অনেক বেশিও কি হতে পারে। সো এই পয়েন্ট অফ ভিউ থেকে যদি আমরা ভাবি, যেহেতু এটা বেশিও হতে পারে, সো অবশ্যই ইনফিনিটি কি ইনফিনিটি পর্যন্ত হতে পারে, কারণ এটা কি কোনো লিমিট আছে? এটার কোনো লিমিট অ্যাকচুয়ালি নাই, বুঝতে পারছো এই পর্যন্ত? আচ্ছা, সো তোমাদেরকে যদি আমি একটা সিম্পল কোয়েশ্চেন করি, ধরো আমরা যদি সোডিয়াম নিই, কি নিই? সোডিয়ামের কত? ধরো আমরা সোডিয়াম নিচ্ছি, সোডিয়ামের পারমাণবিক ভর কত? হচ্ছে 11, রাইট? 11। সোডিয়ামে 11, সোডিয়ামে তাহলে যদি আমি একটু তোমার ইলেকট্রন বিন্যাস করি তোমাদের জন্য, তাহলে ইলেকট্রন বিন্যাস কি হবে? 2 8 1, রাইট? এটাই তো ইলেকট্রন বিন্যাস করলে কি এটাই হবে না? 2 8 9, 2 8 9। সো 2 8 9, এই যে প্রথমটা, এটা হচ্ছে কি আমাদের এল না? এটা এল নাকি কে বলো তো? এটা হচ্ছে আমাদের কে। কে মানে কি প্রথম শক্তি স্তর। 2 প্রথম শক্তি স্তরে থাকবে। এই যে 8, এটা কি আমাদের দ্বিতীয় শক্তি স্তর থাকবে এল এ। আর এটা কি আমাদের তৃতীয় শক্তি স্তর না? এম এ থাকবে, বুঝতে পারছো? তো এই 3টা টার্ম এখন বুঝা গেছে তোমাদের। সো এটা থাকবে কে তে, এটা থাকবে এল এ, এটা থাকবে কি এম এ। ওকে, সো এখন তার মানে সোডিয়ামের কয়টা তোমার অরবিট থাকতে পারে সর্বোচ্চ? যদি আমি এখানে সোডিয়াম যদি একটু ড্র করি তোমাদের জন্য, এইটা একটা থাকলো শিওর, আমরা জানি। এরপর একটা থাকলো, এরপর একটা থাকলো, রাইট? সো এটা যদি আমি একটু ড্র করে দেখি তোমাদের, সো সোডিয়ামে যেহেতু প্রথম কক্ষপথে কয়টা থাকবে? 2টা থাকবে, 2টা দিলাম। পরের কক্ষপথে কয়টা থাকবে? 8টা। 1 2 1 2 1 2। আর লাস্ট কক্ষপথ কত? 1 না? সো দ্যাটস ওয়াই শেষ কক্ষপথে কি একটা থাকবে, বুঝতে পারছো? তো এখন যদি তোমাদের কাছে একটা কোয়েশ্চেন করি, কুইজ নং 1 হচ্ছে আমাদের আহ সোডিয়ামের
অরবিট কয়টি? সোডিয়ামের অরবিট কয়টি? তোমরা হচ্ছে যদি কি কমেন্টে জানিয়ে দিও তো আমাকে, সোডিয়ামের অরবিট কয়টি? ওকে, সো এটার অরবিট কয়টি আমাকে একটু জানাও তো তোমরা। আচ্ছা, যদি তোমরা এটা জানাতে পারো তো কমেন্টে করো, আর আমি হচ্ছে এটা সলিউশনটা লিখে দিই। দেখো, অনেকে মেজরিটি এটা কি অ্যান্সার দিবে, আমি তোমাকে বলি মেজরিটি অ্যান্সার হচ্ছে দিবে হচ্ছে এটার 3, 1 2 3, 1 2 3। কিন্তু এটা কিন্তু রং অ্যান্সার, কিছুটা রং অ্যান্সার, আমি তো বুঝাই তোমাদের। কারণ ওর আর ইলেকট্রন নাই বলে কি ওর আর কক্ষপথ দরকার হয় নাই, রাইট? ওর ইলেকট্রন ছিল বলে কি ওর 4 নাম্বার 5 6 7 8 9 10টা ইউজ করতে পারতো। কিন্তু ওর ইলেকট্রন দরকার নেই বলে কি ও ইউজ করে নাই। বাট তার মানে কি ওর কক্ষপথ কি আর নাই? না, ওর কক্ষপথ কিন্তু এটাও কি ইনফিনিটি পর্যন্তই হবে। সো যদি আমি জিজ্ঞেস করি যে ওর অরবিট কয়টি হবে, সো অরবিট কিন্তু ইনফিনিটি, বাট বর্তমানে ইলেকট্রন এক্সিস্ট করতেছে কয়টা? 3টা। বুঝতে পারছো কনসেপ্টটা? আই হোপ বুঝা গেছে। যদি এটা না বুঝে থাকে একটু কমেন্টে জানিও, বা একটু ভিডিওটা রিক্যাপ করে দেখে নিলে আই গেস সমস্যা হবে না। সো ওকে, তারপরে যে আমরা, আচ্ছা এই জিনিসগুলো লিখে নিও তোমরা, জিনিসগুলো কি লিখে নিও, তারপর যে আই হোপ এতটুকু বুঝাতে পারছি। আচ্ছা, সো এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, আমি যদি তোমাকে বলি সেটা হচ্ছে তোমার এই যে প্রথম যে শক্তি স্তর, দ্বিতীয় তৃতীয় চতুর্থ ইনফিনিটি, এগুলোকে কি প্রতিটা শক্তি স্তরকে একটা শক্তি থাকে, এগুলোকে কি বলা হয়? E1, এনার্জি এনার্জি এনার্জি। E1 এ প্রথম শক্তি স্তরে যে এনার্জিটা থাকে ওইটা, দেন E2 দেখি দ্বিতীয় শক্তি স্তরে যে এনার্জি থাকে সেটা, অ্যান্ড E3 দেখি তৃতীয় শক্তি স্তরে যে এনার্জি থাকে সেটা, অ্যান্ড E4 কি চতুর্থ শক্তি স্তরে যে এনার্জি থাকে সেটা থাকে। বুঝতে পারছো? আসমা আক্তার লিখেছো 3টি, না 3টি না, আমি যেটা বললাম যে ধরো সোডিয়ামের, হ্যাঁ হয়তো ওর 3টা অরবিট আছে, কিন্তু ওর কিন্তু অরবিট, যদি শুধু অরবিট জিজ্ঞেস করতে অরবিট ওর ইনফিনিটি, বাট বর্তমানে ওর এক্সিস্ট কয়টা করতেছে? সো 3টাই করতেছে। জাস্ট ওটা ফর কনসেপ্টের জন্য আমি তোমাদের শিখালাম, বাট এইভাবে হচ্ছে তোমাদের পরীক্ষায় আসবে না। পরীক্ষায় বলে দিবে যে ইলেকট্রনের জন্য কয়টি অরবিট রয়েছে। বুঝতে পারছো? আচ্ছা, তারপর যে আমরা নির্দিষ্ট শক্তি, যে শক্তিগুলোর কথা আমরা বললাম, সেই শক্তিগুলো এখানে কি আমরা ক্যালকুলেট করাও আবার শিখবো। কিভাবে শিখবো আমি তোমাদেরকে বলি। ধরো এই যে শক্তিগুলো প্রতিটা কক্ষপথে, এই শক্তিগুলো আবার ক্যালকুলেট করা যায়। কিভাবে করা যায় আমি তোমাদের এখানে লিখে দেখাচ্ছি। ধরো তোমার সূত্রটা দেখো, EN 2 × 1.18 ইন্টু 10⁻18। দেখো এখানেও 18, এখানেও 18, এভাবে তোমরা কি জিনিসটা মনে রাখতে পারবা। সো এইটা একটা সূত্র, যেটা সূত্র শক্তি বের করার সূত্র। সো এটা হচ্ছে আমাদের একটা বাই ডিফল্ট কনস্ট্যান্ট ধরবো, তারপর জেড স্কোয়ার, আর জেড স্কোয়ার ভাগ কি এন স্কোয়ার। এখানে জেডটা কি? জেডটা হচ্ছে তোমার প্রোটন, আর এনটা কি? এনটা হচ্ছে তোমার অরবিট। কি? অরবিট। বুঝতে পারছো? জেডটা কি? প্রোটন, আর এনটা কি? অরবিট। আর এটা দ্বারা যেটা বের করি সেটা কি আমাদের নির্দিষ্ট শক্তি। এই যে সূত্রটা, এই সূত্রটা দিয়ে আমরা কি প্রতিটা একটা কক্ষপথের যে নির্দিষ্ট শক্তিটুকু আছে সেই শক্তিটুকু কি আমরা কাউন্ট করতে পারি। বুঝতে পারছো? সো এটা কিভাবে আমরা কাউন্ট করি সেই জিনিসগুলো আমরা একটু দেখাবো। সো ওইটা নিয়ে টেনশন করতে হবে না। বাট এই স্লাইডে তোমাদের কোনো প্রবলেম আছে কি একটু জানাও তো, আমি জাস্ট 1 মিনিট টাইম দিচ্ছি এটার জন্য। আচ্ছা, আমি তারপর চলে যাচ্ছি। সো ধরো এই পয়েন্ট অফ ভিউ থেকে ধরো আমাদের সূত্রটা যদি এখানে লিখি, 2 × 1.8 × 10⁻18, এটা কি ই বের করার সূত্র। সো দেন এটার সাথে আমরা উপরে কি গুণ করবো? প্রোটনটাই, যে জেড কি আমাদের প্রোটন না প্রোটন স্কোয়ার। ধরো আমি যদি তোমাকে কোয়েশ্চেন করি, ধরো ধরো তোমার
হিলিয়ামের হিলিয়ামের ফার্স্ট শেল, কত শেল? ফার্স্ট শেলের জন্য, হিলিয়ামের ফার্স্ট শেলের জন্য বের করো, রাইট? দেখা যাচ্ছে, হ্যাঁ, হিলিয়ামের ফার্স্ট শেলের জন্য যদি বের করতে বলি, তাহলে এখানে কি হবে? এখানে তোমার এই সূত্রটা আমাদের বাই ডিফল্ট লিখলাম লিখলাম দেন আমাদের প্রোটন সংখ্যা লাগবে না, সো এটা কিসের বের করতেছে? হিলিয়ামের প্রোটন সংখ্যা কত? 2, সেটা কি 2 স্কোয়ার হবে, রাইট? 2 স্কোয়ার হবে। দেন আমাদের তারপর কি হবে? তারপর নিচে কি ছিল? অরবিট ছিল। সো হিলিয়ামের কত? হিলিয়ামের অরবিট কত? হিলিয়াম একটাই তো অরবিট, একটা অরবিটে দুইটা থাকতে পারে, সো এটা কি 1 স্কোয়ার হবে। সো এখানে যে ক্যালকুলেশন করে যে মানটা আসবে, মানটা তোমরা বের করে বসায় নিও, যেটা আসবে সেটাই কি একটা জুলে অ্যান্সার হবে আমাদের, অ্যান্ড এটাই কি আমাদের তোমার অ্যান্সার। বুঝতে পারছো? সো এইভাবে হচ্ছে আমরা যে কোনো ধরনের কক্ষপথ থেকে আমরা কি বের করতে পারি? আমরা নির্দিষ্ট শক্তি ক্যালকুলেট করতে পারি। এই যে ব্যাপারটা আমি তোমাদের এখানে দেখালাম, এটা কিন্তু আমাদের পরীক্ষায় খুবই কাজে লাগবে। বুঝতে পারছো? আমি খুব ফাস্ট দেখা ফেললাম, বাট তোমরা যারা নিয়ে নিতে পারবো, তোমাদের কি পরীক্ষায় এই জিনিসটা কি কাজে লাগবে? বুঝতে পারছো? এই যে এই পার্টটা লিখে ফেলো, আমি আবার দেখাবো, সমস্যা নেই। স্যার তাহলে সোডিয়ামের অরবিট কতটি? সোডিয়ামের অরবিট তোমার ইনফিনিটি অরবিট আছে, কিন্তু ওর ইলেকট্রন সহ ওর অরবিট বর্তমানে এক্সিস্ট করতেছে কয়টা? 3টা। সো তোমাদের পরীক্ষা আসলে অরবিট 3টাই লিখবে, কারণ তোমাদের ওইখানে ইলেকট্রনের কথাই বলবে, জাস্ট ফর কনসেপ্ট যে ওর কিন্তু উপরেও থাকে। যদি ধরো আমরা ফর এক্সাম্পল ধরো এখানে এই যে ধরো ওর 3টা, ওর কত ছিল? 2, 8, 1 ছিল না? সো একটা অরবিট তো সর্বোচ্চ 8টাই নিতে পারে। এখন ধরো ওর এখানে এতগুলো ইলেকট্রন দিলাম, ওর এটাও 8 হয়ে গেল। 2, 8, 8, ওকে এতগুলো দিলাম। তারপর হচ্ছে ওকে ধরো আমি আরো কিছু দিলাম, আরো ধরো 2টা দিলাম। ওই 2টা কোথায় নিবে? ওই 2টা আবার বাইরে একটা করবে। ধরো ও যদি অন্য কারো থেকে ধার নেয় বা ইলেকট্রন নেওয়া যায়, কিন্তু ইলেকট্রন আদান প্রদান করা যায়। সো ওই পয়েন্ট অফ ভিউ থেকে অনেক কিছু পসিবল, বাট আমরা আপাতত বাই ডিফল্ট যেহেতু আমাদের এত কমপ্লেক্স কিছু নেই, আমরা জাস্ট বলবো হ্যাঁ এটা 3টা। কিভাবে 3টা? 2, 8, 1। সো দ্যাটস ওকে। 2 এর জন্য 1, 8 এর জন্য 2, অ্যান্ড 1 এর জন্য কি 3 নাম্বার আমাদের অরবিটাল। আই হোপ কনসেপ্ট ক্লিয়ার। সো 3ই বলবা। আচ্ছা, এই যে এইটা বুঝছো কিনা একটু জানো তো আসমা। আচ্ছা, আমরা তারপর পরে চলে যাই। আচ্ছা, এটা আমারই দাগানো, বাট আমি একটু ক্লিয়ারলি লেখার ট্রাই করবো না এখন। আচ্ছা, কিছুটা স্পেস রাখলাম, হ্যাঁ। আচ্ছা, আমরা মাত্র যেটা শিখলাম, সো ওইটাই একটু এক্সপ্লোর করব আবার। যেটা হচ্ছে তোমাদের এখানে যেটা বললাম, নির্দিষ্ট শক্তির অরবিট। সো একটা অরবিটে নির্দিষ্ট শক্তি থাকে, শক্তিটা আমরা কিভাবে কাউন্ট করতে পারি? আমরা এই যে এই প্রসেসটা দিয়ে কি আমরা জিনিসটা কাউন্ট করতে পারি। বুঝছো ব্যাপারটা? সো এখানে এই যে এন এর মানটাকে চেঞ্জ হতে পারে না, 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, মাল্টিপল টাইমে মাল্টিপল জিনিসগুলো হতে পারে। একবার 1 হবে, একবার 2 হবে, একবার 3 হবে। কারণ কি প্রথমটার জন্য 1, দ্বিতীয়টার জন্য 2, তৃতীয়টার জন্য কি 3। সো আমরা কিন্তু এই জিনিসগুলো জানি। বুঝতে পারছো? আচ্ছা, তারপর এই যে পরের যে ব্যাপারটা, এইটা একটু আচ্ছা একটু পর না, আমি এখনই দেখাই দিই। সেটা হচ্ছে 2 নম্বরে বলছে কৌণিক ভর বেগের সংক্রান্ত সংক্রান্ত স্বীকার্য কি? কৌণিক ভর বেগ সংক্রান্ত স্বীকার্য। কৌণিক, আমি কথাটা বলতেছি আবার, তোমরা এইভাবে নোট ডাউন করবা। কৌণিক ভর বেগ সংক্রান্ত স্বীকার্য। কি স্বীকার্য? কৌণিক ভর বেগ সংক্রান্ত স্বীকার্য। আচ্ছা, এই লেখাগুলো সেভ হয়ে গেছে, দ্যাটস ওয়াই উঠতেছে না। কৌণিক বলতে কি? কৌণিক বলতে বোঝাচ্ছে তোমার হচ্ছে রুট। কি? রুট বোঝাচ্ছে অ্যাকচুয়ালি। আর এখানে তোমার ভর ভর হচ্ছে কি তোমার এম ম্যাস, আর সরি, আর বেগ কি তোমার অবশ্যই ভ্যালোসিটি ভি।
সো ভর হচ্ছে তোমার ম্যাস, আর ভি হচ্ছে ভি দিয়ে কি বোঝানো হচ্ছে, ভ্যালোসিটি বোঝানো হচ্ছে। সরি, এখানে কৌণিক দ্বারা বোঝানো হচ্ছে, ধরো এটা সার্কেল, এই সার্কেলটা ধরো এই মাঝখানে প্লাস, এই পজিটিভ পয়েন্ট থেকে আমাদের যেই লাস্ট যেই তোমার কক্ষপথটা, এই কক্ষপথের যে দূরত্ব, এটাকে কি ব্যাসার্ধ বলা হয় না? একদম মিডল ম্যান থেকে কি শেষ পর্যন্ত যে দূরত্বটা, ওটাকে কি আমরা ব্যাসার্ধ বলতে পারি? ব্যাসার্ধ। সো ব্যাসার্ধ যদি বলতে পারি, ওইটাকে কি বলবো আমরা, আর বলবো। অ্যান্ড এটা কি আমাদের কৌণিক একটা দূরত্ব, মানে এই মাঝখান থেকে এই যে শেষ কক্ষপথের কি কৌণিক একটা দূরত্ব। সো কৌণিক দূরত্বটা কি হবে আমাদের, আর হবে। বুঝা গেছে ব্যাপারটা? সো আমাদের এখানে সূত্রটা যেটা দাঁড়ায়, আমি সূত্রটা যদি এখানে একটু নিচে লিখে দিই তোমাদের, সূত্রটা দাঁড়াবে হচ্ছে আমাদের এম ভি আর ইকুয়ালস টু এন এইচ টু পাই, এন এইচ টু পাই। বুঝতে পারছো? আচ্ছা, এটা হচ্ছে সূত্র। এই সূত্রটা পরীক্ষায় খুবই কাজে লাগবে তোমাদের, নোট ডাউন করে ফেলো। আচ্ছা, এখানে কোনটা কি? সো এম হচ্ছে অবশ্যই কি ম্যাস, ভি কি ভ্যালোসিটি, এখানে আরটা কি তোমার হচ্ছে কৌণিক, কৌণিক ভরবেগ। সো এখানে এন কি, এন হচ্ছে কি আমাদের অরবিট না? টু তো জানি কনস্ট্যান্ট, পাই কি, পাই হচ্ছে আমাদের 3.1416 জানি। শুধু আমরা এখানে জানি না কি, এইচটা জানি না, এইচ কে বলা হয় হচ্ছে আমাদের প্ল্যাঙ্কের ধ্রুবক। আচ্ছা, এই সূত্র দ্বারা আমরা কি বের করতে পারি, আমরা একটা কৌণিক ভরবেগ, একটা কৌণিক যেটা সার্কুলার ভাবে ঘুরে, ওটাকে ভরবেগ কাউন্ট করতে পারি। যদি তোমাদের পরীক্ষায় আসে ভরবেগ কাউন্ট করো কৌণিক, তাহলে কি তুমি এই সূত্রটা বসাবা, হয়তো কোনো এলিমেন্ট দিয়ে দিবে, এই যে এইটা মানেই তো এইটা, তাই না? এটা, এই জিনিসটা হচ্ছে তোমার কৌণিক ভরবেগ। আর এটা কিভাবে বের করবে, এটা ক্যালকুলেট করলে, এইটা ক্যালকুলেট এটা আসবে। তাহলে কৌণিক ভরবেগ কত, এম ভি আর, কৌণিক ভরবেগ সরি এমভিআর বের করতে হলে কি, এটা ক্যালকুলেট করলে কি আমরা এমভিআর পেয়ে যাবো। So, আমাদের যখন বলবে কৌণিক ভরবেগ বের করো, আমাকে পুরোটা লেখা দরকার আছে নাকি শুধু আমরা এতটুকু বের করব, শুধু এতটুকু বের করব? বুঝতে পারছো? যদি বাই এনি চান্স বলে ভ্যালোসিটি বের করো, তাহলে কি ভ্যালোসিটিটা এখানে রেখে বাকিগুলো এই পাশে পাঠিয়ে দিব। বাট মেজরিটি কি তোমাদের শুধু কৌণিক ভরবেগ এতটুকুই বের করতে বলবে। আর এই পুরোটা হচ্ছে এটা কৌণিক ভরবেগের ইকুয়েশন। আমি আবার বলতেছি, এটা এম ম্যাস যেটা কি ওর ভর, তারপর হচ্ছে বি দিয়ে কি ভ্যালোসিটি, আর দিয়ে কি আমাদের রেডিয়াস যেটা হচ্ছে ব্যাসার্ধ, এই যে এখান থেকে যে ব্যাসার্ধটা ওরা পাচ্ছে। তারপর আমরা কি পাচ্ছি, এটা অরবিট, এটা প্ল্যাঙ্কের ধ্রুবক। এখন প্ল্যাঙ্কের ধ্রুবক কি, সেই যে এখানে আমি লিখে রাখছি দেখো, প্ল্যাঙ্কের ধ্রুবক। প্ল্যাঙ্কের ধ্রুবক ব্যাপারটা এমন দেখতে, বাংলায় বলে এরকম। আর এটার মানটাকে আমি যদি আবার লিখে দেখি, 6.626 ইন্টু 10⁻34। বুঝতে পারছো? সেটা কি আমাদের প্ল্যাঙ্কের ধ্রুবক। এটা একটা কনস্ট্যান্ট মান। কি মান এটা? এটা কি আমাদের একটা কনস্ট্যান্ট মান, এটা কখনো চেঞ্জ হয় না। সো আমরা এই যে সূত্রে এই এইচটাকে আমরা ফিক্সলি বসাবো। আচ্ছা, আসমা লিখছো স্যার শক্তির নিয়মে কি মাইনাস আসবে? স্যার শক্তির নিয়মে, সরি, শক্তির নির্ণয়ে কি মাইনাস, মাইনাস বলতে আর কি ঋণাত্মক আসবে কিনা বলতেছো? শক্তি নির্ণয়, হ্যাঁ আসতে পারে। এটা শক্তি তোমার বাড়তে পারে, কম হতে পারে, সো ভ্যারি করতে পারে। মাইনাস কেন আসবে না? মাইনাস তো যে প্রথম সূত্রটা তো মাইনাস ছিলই। দাঁড়াও দেখাচ্ছি। আচ্ছা, এটা তো বুঝতে পারছো, আমি তোমার কোয়েশ্চেনের অ্যান্সার দিচ্ছি। বাট এই যে কৌণিক ভরবেগের সংক্রান্ত যে সূত্রটা, এটা আমি বুঝাতে পারছি কোনটা কি। যদি আমাদের বের করতে বলে, তাহলে কি এই জাস্ট এই পার্টটা বের করে দিয়ে দিবা, তাহলে ওটা কি হবে, আমাদের কৌণিক ভরবেগের সূত্র হবে। অ্যান্ড দ্যাট ইজ আওয়ার সূত্র। সরি, প্ল্যাঙ্কের ধ্রুবকের কনস্ট্যান্ট মানটাকে এখানে দেওয়া আছে। বুঝতে পারছো? স্যার এটা আবার বুঝায় দেন, কোনটা আবার বুঝাই দিব, এটা? আচ্ছা, আমি পুরোটা এটা তো তোমাকে একবার বুঝাইছি তাই না, এটা একটু আবার বলতেছি। সেটা হচ্ছে তোমার কৌণিক ভরবেগ যদি বের করতে বলে, এটা হচ্ছে কৌণিক ভরবেগের সূত্র। জাস্ট মনে রাখবা এটা কি, কৌণিক ভরবেগের সূত্র। অ্যান্ড কৌণিক মানে কি আর, আর ভর মানে কি এম, আর বেগ মানে কি ভি। এতটুকু তো বুঝতে পারছো? এটা হচ্ছে কৌণিক ভরবেগ পুরাটা। সো আমরা এটা সূত্রটা কি, এম ভি আর ইকুয়ালস টু কি এন এইচ বাই 2 পাই। সো এটা হচ্ছে সূত্র আমাদের। যখন আমাদের বলবে কৌণিক কৌণিক ভরবেগ বের করো, আমরা কি লিখবো, জাস্ট আমরা লিখবো কৌণিক, ধরো তোমাকে যদি বললো কৌণিক ভরবেগ বের করো, তো আমরা কি লিখবো, এন এইচ বাই 2 পাই। এন এইচ বাই 2 পাই বের করলে কি আসবে, এটা বের করলে তো এই জিনিসটা আসবে না।
বুঝতে পারছো? তো এটা জাস্ট ক্যালকুলেট করবা। এন মানে কি? এন মানে হচ্ছে অরবিট। অরবিট বললে এইচ মানে তো প্ল্যাঙ্কের ধ্রুবক, আমরা জানি ফিক্স। দেন আমাদের টুটা কি? আমাদের এটা কনস্ট্যান্ট, টু তো চেঞ্জ হয় না, টু তো টুই থাকবে। অ্যান্ড পাই মানে কি? পাই মানে 3.1416। সো এই সূত্রটা বসালে আমরা কি পাবো? এই যে যদি আমরা এটা ক্যালকুলেট করি তাহলে আমরা কি পাবো? আমরা পাবো কৌণিক ভরবেগের ভরবেগ কাউন্ট করতে পারবো। আই হোপ এখন বুঝাতে পারছি। এই পেজে আর কিছু নাই, জাস্ট এখানে এই এজটা একটু নতুন, এজটা জাস্ট একটু মনে রাখতে হবে এখান থেকে। জাস্ট এটা একটু বাই ডিফল্ট, এটা তোমার ক্যালকুলেটর পাবা, বাট এটা ডিরেক্টলি তোমার মুখস্থ করতে হবে, এটা কোনো বোঝা কিছু নাই। বুঝতে পারছো? আচ্ছা। আচ্ছা, তারপর আমি হচ্ছে তোমার অন্য টপিক একটা কোয়েশ্চেন করছিলাম, সেই কোয়েশ্চেনটা অ্যান্সারটা দিয়ে দিই। আমি জাস্ট এটা তোমার লিখার দরকার হলে কিছু লিখে নিতে পারো, আমি উপরে যাবো আবার একটু, স্ক্রিনশট দিয়ে নিতে পারো। এই যে এক্সট্রা যে টপিকগুলো দেখাচ্ছি না, এগুলো জাস্ট লিখে ফেলো, বুঝতে পারছো? খাতায় সুন্দর করে নোট করবা। অ্যান্ড প্রিভিয়াস দুইটা ক্লাস হয়েছে, সো দুইটা ক্লাস আই হোপ অ্যাটেন্ড করছো তোমরা। অ্যান্ড অ্যাটেন্ড যদি করে থাকো, আর যদি একদম শুরুর ক্লাসটা না পেয়ে থাকো, ওটা আমাকে বললে আমি দিতে পারবো। অ্যান্ড রিসেন্ট যে গত সপ্তাহে ক্লাসটা হয়েছে, ওই ক্লাসে এটার আগের টপিকগুলো পড়ানো হয়েছে। সো যদি তুমি কেমিস্ট্রি সিকোয়েন্স ওয়াইজ না পড়ো, তুমি কখনোই কি একটা ফ্লোতে আগাতে পারবে না। বুঝতে পারছো? আচ্ছা, নেগেটিভ নিয়ে যেটা বলছিলা, মাইনাস হতে পারবে কিনা, আচ্ছা সেটা এই পেজে দেখায়। দেখো এই যে মানটা, এটা তো অলরেডি মাইনাস আছে, অলরেডি কিন্তু এই যে এই কনস্ট্যান্টটাই কিন্তু মাইনাস। বুঝতে পারছো? কনস্ট্যান্টটাই কি একটা মাইনাস, কনস্ট্যান্টের মানটাই কি? দেখো এখানে কিন্তু কনস্ট্যান্টটাই কি আমাদের মাইনাস। সো যেহেতু আমাদের কনস্ট্যান্টটাই মাইনাস এখানে, সো যদি আমরা ক্যালকুলেট করি, সো মাইনাস আসার চান্সেস তো অনেক হাই, আসতেই পারে, কোনো ডাউট নাই। বুঝতে পারছো? আচ্ছা, এই পেজে কোনো ডাউট আছে কিনা একটু জানাও তো আসমা। আচ্ছা, আই হোপ বুঝতে পারছো, আমি পরের টপিকে চলে যাই। আচ্ছা, এই পেজটা একটু শর্টলি এক্সপ্লেন করি তোমাদের, শর্টলি জাস্ট এক্সপ্লেন করি। আই হোপ ব্যাপারটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে, রাইট? আচ্ছা, এখানে দুইটা ম্যাথ করা আছে তোমাদের জন্য, আমি দুইটা ম্যাথ জাস্ট একটু বুঝাই দিই তোমাদের। এখানে আমরা যে মাত্র একটা সূত্র দেখলাম, যেটা হচ্ছে শক্তির অরবিট নির্ণয় করা, সো সূত্রের অরবিট আমরা কিভাবে নির্ণয় করতে পারি, এই জিনিসটা একটু ডিপলি বুঝাই দিই তোমাদের। সো আই হোপ তোমাদের সমস্যা হবে না। আচ্ছা দেখো, তো আমাদের দুইটা কোয়েশ্চেন এখানে, আমি জাস্ট কোয়েশ্চেন দুইটাকে তোমাদের মার্ক করে দেই। ওয়েট, রেড কালি দিয়ে মার্ক করে দিই, তোমরা বুঝতে পারবা তাহলে। সো দ্যাট ইজ এই কোয়েশ্চেন, অ্যান্ড এটা হচ্ছে আমাদের ওয়ান। অ্যান্ড এখানে হচ্ছে আমাদের আরেকটা কোয়েশ্চেন আছে, which is টু, রাইট? সো এই দ্যাট ইজ ওয়ান অ্যান্ড দ্যাট ইজ টু। সো আমরা জাস্ট দুইটা কোয়েশ্চেন সলভ করব, তাহলে কি আমাদের এখানে মোটামুটি এই পেজের বা আমরা যে সূত্রগুলো শিখেছি সূত্রগুলোর কি পড়া শোনা শেষ হয়ে যাবে। সো এটা একটা কোয়েশ্চেন, এটা একটা কোয়েশ্চেন, কোয়েশ্চেন দুটো দেখো। আচ্ছা, তো আমি একটু সলভে যাই। আমাদের ফার্স্ট কোয়েশ্চেনে বলছে, সেটা হচ্ছে এইচ এর ফার্স্ট শেলের এনার্জি কত। সো হোয়াট ইজ মিন বাই এনার্জি? সো এনার্জি মিনস লাইক হোয়াট ইউ হ্যাভ দ্য এনার্জি, হোয়াট ইউ হ্যাভ লাইক কি পরিমাণে তোমার ধরো তোমার ভিতরে কি পরিমাণে এনার্জেটিক ব্যাপার আছে, কি পরিমাণে তুমি স্পার্ক করতে পারবা। স্পার্ক তো বুঝো। সো স্পার্কটাকে বলা হয় কি এনার্জি। সো এখানে এইচ এর ফার্স্ট শেলের এনার্জি বের করতে বলছে। So আমরা এনার্জির সূত্র কি জানি আমরা?
এনার্জি সূত্র জানি হচ্ছে 2.18 ইন্টু 10⁻18। তারপর কি আমরা হচ্ছে জেড কে স্কোয়ার করবো, এন কি জেড মানে কি আমাদের প্রোটন, এন কি এন কে স্কোয়ার করবো, এন আবার কি এন হচ্ছে আমাদের অরবিট। বুঝতে পারছো ব্যাপারটা? আমরা জেড কে স্কোয়ার করবো, এন কে স্কোয়ার করবো। সো যদি আমরা স্কোয়ার করি তাহলে আমাদের কি পাবো? আমরা তাহলে পাবো হচ্ছে আমাদের তাহলে আমরা কি পাবো? আমাদের হাইড্রোজেনের ফার্স্ট শেলের এনার্জি। সো আমরা বের করি আমাদের এখানে জেড এর মান কত হবে বলতে পারবো? হাইড্রোজেন যেহেতু, সো হাইড্রোজেনের প্রোটন কত? 1। সো জেড এর মান হবে আমাদের 1। আর এখানে এন এর মান কত? যেহেতু ফার্স্ট শেল বলছে, অরবিট কত? 0 1 ফর শিওর। সো অরবিট হবে 0 and 1। বুঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, তারপর যাই আমি। সো যদি এটা তুমি ক্যালকুলেট করে এখানে মানটা বসাই তাহলে আমাদের এই যে জিনিসটা আসে, কি আসে? এই ব্যাপারটা জুল আসে, রাইট? কিসে আসছে জিনিসটা? তোমার জুলে আসছে। কিসে আসছে? জুলে। কিসে আসছে? জুলে আসছে। সো এখন আমরা অনেক সময় জুল নিয়ে কাজ করি না, আমরা হচ্ছে ইভি নিয়ে বানাই। কি বানাই? ইভি নিয়ে আমরা কাজ করে থাকি। সো দেখো তো তোমরা এই ক্যালকুলেশনটা একটু চেক করে দেখো তো ঠিক আছে কিনা। আমি চেক করতেছি। না স্যার, কোনো ডাউট নেই। ওকে, ফাইন, ডান। আচ্ছা, সো ইভি মানে অ্যাকচুয়ালি কি? ইলেকট্রন ভোল্টমিটার। আমরা অনেক সময় জুল নিয়ে কাজ করি না, এই জুলগুলো অনেক ছোট ছোট, তো আমরা কি এগুলো কি ইলেকট্রন ভোল্টমিটারে নিয়ে কাজ করি। সো যেহেতু আমরা ইলেকট্রন ভোল্টমিটার নিয়ে কাজ করি, সো এই জন্য আমরা কি করবো? আমরা এটাকে জুল থেকে কি আমাদের ইলেকট্রন ভোল্টমিটারে নিতে হবে। সো এটা নেওয়ার প্রসেসটাকে আমি একটু বুঝাই তোমাদের আস্তে আস্তে। এই পর্যন্ত আই হোপ বুঝতে পারছো উপরের পার্টটা, জাস্ট আমি নিচে এতটুকু বোঝাচ্ছি। সেখানে কি করতে হবে? আমাদের যেই শক্তিটা আসবে, শক্তির মানটাকে নিলাম। শক্তির মানটাকে আমরা হচ্ছে ইলেকট্রনের যে চার্জ, ইলেকট্রনের চার্জ কত? 1.6 ইন্টু 10⁻19। কত? 1.6 ইন্টু 10⁻19। এটা একদম ফার্স্ট ক্লাসে দেখাইছিলাম যে এটা হচ্ছে কি আমাদের একটা ইলেকট্রনের চার্জ। সো ইলেকট্রনের চার্জ দিয়ে যদি আমি আমাদের শক্তিটাকে যদি ভাগ দিই, আমি কি করতেছি আবার বলি। আমাদের যে শক্তিটা আমরা পেয়েছি সেই শক্তিটাকে যদি আমরা ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ দিই, ইলেকট্রনের চার্জ, এই যে নিচেটা কি ইলেকট্রনের চার্জ, তোমরা হচ্ছে লিখে রাখো এই জিনিসগুলো। ইলেকট্রনের চার্জ যদি দিয়ে ভাগ দিই তাহলে কি আমার কত আসে মানটা? -13.6। এই যে -13.6 এটা কি আমাদের একটা ইভি, ইলেকট্রন ভোল্ট। বুঝা গেছে ব্যাপারটা? এটা কি একটা ইভি, কি ইলেকট্রন ভোল্ট। সো আমরা কি অলওয়েজ ইভি নিয়ে কাজ করবো। হোয়াট ইফ ধরো তোমাকে যদি জুল নিয়ে কোয়েশ্চেন করে, সো তুমি জুলে স্টে করবা। সো ইউ ডোন্ট নিড টু কাম অ্যাট ইভি, ওকে? আর ধরো তোমার হোয়াট ইফ ধরো তোমাকে বললো হ্যাঁ ইভি তে অ্যান্সার লাগবে। ফর এক্সাম্পল স্যার আস্ক করলো যে ফাইন্ড এ তোমার এনার্জি ইন ইভি। সো যখন তোমাকে যদি ইভিতে বের করতে বলো দেন কি তুমি জাস্ট কমফোর্টলি ইভিতে বের করে দিয়ে আসবা। বুঝা গেছে? আর যদি ফর এক্সাম্পল যদি তোমাকে বলে না আমি জুল, ওকে ফাইন, দেন জুলেকে রেখে দিবা। বুঝা গেছে ব্যাপারটা? আচ্ছা, এটা ছিল আমাদের ফার্স্ট কোয়েশ্চেন। আমি যদি এখন সেকেন্ড কোয়েশ্চেনে যাই তাহলে দেখো আবার সিমিলার কাইন্ডা জিনিসটা আমি একটু যদি আবার লিখে দিই, ওয়েট এ সেকেন্ড। দেখো সেকেন্ড শেলের ক্ষেত্রে কি হবে। আচ্ছা, এই যে ফার্স্ট শেলের যে এই যে ব্যাপারটা, এটা কি সরি, এটা কি কাটা যায় না? দুইটাই তো 1 1 না? সেই দুটো কাটে, এই মানটি কি এখানে হুবহু বসছে না? দেখো হুবহু, মানে এই যে কনস্ট্যান্টটা যেটা ছিল ওইটাই কি আমাদের এখানে কি আমাদের ওইটাই কি ইভিতে রূপান্তরিত হয়েছে। সেটা কি আমাদের এইটার যে মানটা, ওয়েট লাস্ট সেকেন্ড, এই যে এই মানটা আর এটা কি সেম জিনিস না? এটা হচ্ছে জুলে, এটা কি ইভিতে। এতটুকু বুঝা গেছে, কারণ কি দুইটা কাটাকাটি হয়েছে, এই মানটি কি আমাদের ইভিতে পরিণত হয়েছে। যদি একটু বুঝতে সমস্যা হয় আমি আবার বলি। সো আমাদের কি এই যে এখানে এই যে মানটা, এই মানটাই কিন্তু আমাদের কি ইভিতে পরিণত হয়েছে। আমরা কিন্তু নতুন করে কিছু কোনো ইনপুট আউটপুট দেইনি, জাস্ট জুলে ছিল, জুলটাকে আমরা কিসে নিয়ে আসছি? আমরা ইভিতে নিয়ে আসছি। সো এই মানটা কি আমাদের বাই ডিফল্ট ফার্স্ট শেলের জন্য। So আমরা যদি ডিরেক্ট কি ধরো আমরা আর জুলে নিব না, আমরা ডিরেক্ট হচ্ছে তোমার কি ইভি দিয়ে ক্যালকুলেশন করবো, তাহলে কি আমাদের এটা লিখবো নাকি এটা লিখবো? যদি আমরা ইভি দিয়ে ক্যালকুলেশন করি ডিরেক্ট, সো যদি আমরা ডিরেক্টলি ইভি দিয়ে ক্যালকুলেশন করতে চাই তাহলে কি আমরা ডিরেক্ট ইভি এর মানটি লিখে দিই। সো আমরা এই যে কনস্ট্যান্টের বদলে যদি আমি ইভি লিখি,
তাহলে কি আমাদের নতুন করে ইভিতে যেতে হচ্ছে? সো আমি কিন্তু অলরেডি ইভিতে আছি। সো আমি জাস্ট ইভি এর মানটা এখানে বসাই দিলাম, বুঝতে পারছো? সো আমরা কি আর জুলটা বসালাম না, আমরা ইভি বসালাম, তাহলে ক্যালকুলেশন গুলো কি ডিরেক্টলি ইভি আসবে। আর তুমি ধরো এখানে যদি জুল, এখানে জুলটা আবার বসে বসে ক্যালকুলেট করা যায় না, ফার্স্ট অফ জুল আসবে, জুল থেকে তোমাকে আবার ইভিতে যেতে হবে। সো আমি ইভিতে আছি, ইভিটা দিয়ে দেখাচ্ছি। সো কোয়েশনে বলছে কি এইচ এর সেকেন্ড শেলের এনার্জি কত, সেকেন্ড শেল এইচ এর। সো এইচ মানে কি, ওর হচ্ছে প্রোটন সংখ্যা 1, এই যে H1। সো সেকেন্ড শেল মানে কি n ইকুয়ালস টু 2, পেলাম 2। সো এখানে জেড কি হবে, জেড হবে তোমার 1 আর n কি হবে 2। সো আমি ইভির মানটা বসালাম, জেড এর মান বসালাম 1, n এর মান 2, 2 স্কোয়ার, 2 মানে কি 2 স্কোয়ার, বুঝতে পারছো? 2 মানে কি 2 স্কোয়ার, আর 1 মানে 1 স্কোয়ার, 2 স্কোয়ার এখানে কত 4 আসবে। তো এটা যদি তুমি ক্যালকুলেশন করো আসবে কত, -3.4 ইভি। সো মানটা কি ডিরেক্টলি ইভিতে চলে আসছে, তার মানে কি আমাদের নতুন করে আর ইচ্ছা করে জুল থেকে ইভিতে কি নিতে হয়েছে, নিতে হয় নাই। দেখো তো ম্যাথটা বুঝতে পারছো কিনা, আসমা আছো মেবি, দেখো তো আমি যেটা বললাম তুমি বুঝতে পারছো কিনা কথাটা। আচ্ছা, সো এখানে আমরা দুইটা মান পেলাম, একটা হচ্ছে ই টু, একটা হচ্ছে তোমার ই1। সো অবশ্যই বড় কোনটা, ই2টা বড়, কারণ এটা মাইনাসটা কম। So, এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা লিখে রাখবা। ই2টা বড় ই1 এর থেকে, ই1 ছিল -13 আর এটা ছিল কি -3.4। সো মাইনাস যত কম হবে তত কি আমাদের জন্য ভালো বা বড় ফর শিওর। সো দ্যাটস ওয়াই আমাদের কি এই জিনিসটাকে ভালো, এটা ধর আমি দুইটা স্টার দিয়ে দিই, বুঝতে পারছো এখন? আচ্ছা, সো এখানে একটা ব্যাপার হচ্ছে এটা যত তোমার উপরে যাবে, দেখো এটা যত উপরে যাবে তত কি আস্তে আস্তে আমাদের শক্তিগুলো কি বাড়বে, বুঝতে পারছো? এটা যত উপরে যাবে তত কি আমাদের শক্তিগুলো আস্তে আস্তে কি বৃদ্ধি পাবে। সো যদি তোমাকে যদি জিজ্ঞেস করে যে এই দুইটার মধ্যে ডিফারেন্স ই2 আর ই1, সেই যে এখানে জাস্ট মাইনাস করে দিছি, দেখো মাইনাস এই যে ই2 থেকে ই1 এর যে ডিফারেন্স কত, 10.2 ভোল্ট, বুঝতে পারছো? এটা কি ওদের মধ্যে ডিফারেন্স, যদি একটা ডিফারেন্স লাগে, বাট আপাতত কি আমাদের লাগতেছে না। আচ্ছা, তোমার মনে হতে পারে যে এটা তোমার উপরে চলে যাওয়ার কারণে এই জিনিসটা কেন কমলো, যে সূত্র যদি তোমাকে একটু দেখাই, সূত্র এই ছিল আমাদের শক্তি না, এটা কি ছিল কি আমাদের শক্তি, আর এটা কি ছিল আমাদের অরবিট। সো অরবিট যদি একটা বাল্ব সেকেন্ড হইলো, অরবিট যদি এখানে বাড়ে, এটা এটা কি ব্যস্তানুপাতিক সম্পর্ক না, ই1 1/n, এটা ব্যস্তানুপাতিক না? ওর সাথে ওর কি ব্যস্তানুপাতিক না সমানুপাতিক? অবশ্যই ব্যস্তানুপাতিক, ও উপরে ওর নিচে। সো ও যদি বাড়ে ও কি কমবে না, না বুঝতে পারছো? ও যদি বাড়ে তাহলে ও কমবে। সো যেহেতু ও বাড়ছে, 2 হয়েছে, তার মানে কি এটা কমছে। এখানে 13 ছিল, এখানে 6 হয়েছে, কিন্তু কমলো কি হবে, কমলো কি ও কিন্তু বড়, কারণ ওকে মাইনাস হিসেবে কমছে। বুঝা গেছে? একটু এলোমেলো না ব্যাপারটা, জাস্ট একটু ভাইবা ভেবে আমি যা বলতেছি ওটা জাস্ট লিখে ফেলো, তাহলে আই গেস ব্যাপারটা তোমার জন্য সহজ হবে। বুঝা গেছে? আচ্ছা, একটু না বুঝলে আমাকে বইলো তো। ওকে, সো আই হোপ এই পেজটা ক্লিয়ার। সো এইভাবে তুমি ই3ও বের করতে পারবা, লাইক ওয়ানের থার্ড শেলের ক্ষেত্রে। সো যত উপরে যাবে তত কি আমাদের শক্তি বাড়বে আস্তে আস্তে, এটাই এখানে বলছে, যত উপরে যাবে তত কি আমাদের শক্তি বাড়বে, কারণ কি আস্তে আস্তে কি এটা যেহেতু ব্যস্তানুপাতিক, তো এটা যত বাড়বে তত কি এই জিনিসটা কি তত কমবে, বুঝতে পারছো? আর যত কমবে ততই কি, কমলেই কি এটা বড় হচ্ছে না, কারণ ই1 তো এটা, so এটা থেকে যত যদি তোমার কমলেই কিন্তু জিনিসটা বড় হচ্ছে বাই ডিফল্ট, বুঝতে পারছো? আচ্ছা আসমা, এই জিনিসগুলো বুঝতে পারছো তুমি? একটু রেসপন্স করো তো আমাকে। আচ্ছা, আমি নেক্সট টপিকে যাই তাহলে। আচ্ছা, এই জিনিসগুলো কি এখানে ক্লাস নিয়েছিলাম তো আগে, সো ওই জিনিসগুলো চেঞ্জ হয়নি, আর so ওই জিনিসগুলো রয়ে গেছে, বুঝতে পারছো?
আমি যদি ওটার উপর একটু কষ্ট করে তোমাকে বুঝাই দিই, এখানে কিছু এমসিকিউ আছে। এমসিকিউ গুলো এমন, ধরো তোমার ফার্স্ট অফ অল কোয়েশ্চেন নং 1, বোর মডেলে নিচের কোন মৌল বা আয়নের বর্ণালী ব্যাখ্যা করা যায়? বোর মডেলে কোনটা ব্যাখ্যা করা যেতে পারে? সো আমরা বোর মডেলে কি শিখলাম? তোমার বর্ণালী এখনো পড়িনি আমরা, বর্ণালী নেক্সট ক্লাসে পড়বো। বাট বর্ণালী কিসের বর্ণালী হয় পসিবল? তো সেটা হচ্ছে তুমি আলফা কণা কি ছিল 2+, কি ছিল 2+, যদি হয় তাহলে কি 2+ হলে বর্ণালী করা পসিবল। সো এখানে দেখো হিলিয়াম তো 2+ না, তো এটা অবশ্যই না। এটা মাইনাস, এটা তো জীবনও হবে না, এটা শুধু প্লাস হবে না, 2+ লাগবে। সো এটা কি 3+, মানে কি 2+ এর থেকে বেশি না। সো এটাও কি 3+ হলে কি হবে? সো আমাদের অ্যান্সার কি 3+, বুঝতে পারছো? জাস্ট মনে রাখবা আয়নের বর্ণালী হইতে হলে এই কন্ডিশনটা ফুলফিল করতে হয়, বুঝতে পারছো? তো আমাদের কোয়েশ্চেন নাম্বার 2টা দেখি আমরা। পরমাণুর তৃতীয় কক্ষপথের একটি ইলেকট্রনের জন্য কৌণিক ভরবেগের মান বের করো। কৌণিক ভরবেগ এটা সলভ করি আমরা। কৌণিক ভরবেগ কি ছিল? এম ভি আর ইকুয়ালস টু কি 2h, সরি, এন এইচ 2 পাই। সো এই জিনিসটা আমরা বের করলে তো আমাদের কৌণিক ভরবেগ এটা তো বাই ডিফল্ট সেমই থাকে। সো আমাদের কি বলছে, তোমার কি বলছে এখানে তৃতীয় কক্ষপথের জন্য বের করতে বলছে। তৃতীয় কক্ষপথ হলে কি n ইকুয়ালস টু 3 হবে, রাইট? সো আমরা আস্তে আস্তে লিখি। আমাদের হচ্ছে তোমার n ইকুয়ালস টু তোমার 3 হবে, এই যে n এর বদলে। আর এইচ তো আমরা জানি, এইচ এর মানটা উপরে আমি তোমাকে দেখাইছি, ওই জাস্ট লিখে ফেলবা। তারপর আমাদের কি তোমার হচ্ছে তোমার 2, এগুলো তো বাই ডিফল্ট সেমই থাকে, 2 ইন্টু 3.1416। এটা যদি ক্যালকুলেট করো তাহলে কি তোমার মান চলে আসবে। তাহলে এখানে কি হবে, এই জিনিসটা যদি ক্যালকুলেট করো তাহলে এখানে কি হবে 3h। এদিকে আমাদের কৌণিক ভরবেগ, আই হোপ বুঝতে পারছো, তাই না? আচ্ছা, এই যে কৌণিক ভরবেগ তার মানে কি? দেখো এই জিনিসটা, এইটা দেখি কোথায় আমাদের অপশন আছে। এটা অপশন আছে এই যে এখানে 3h2 পাই। সো দ্যাটস ওয়াই এটা কি আমাদের অ্যান্সার হবে। আই হোপ লেখাটা ক্লিয়ার না তোমাদের খুব একটা, বাট আমি কোশ্চেনটা আই হোপ পড়ছি, বুঝাই গেছে। সেটা হচ্ছে পরমাণুর তৃতীয় কক্ষপথে একটি ইলেকট্রনের জন্য কৌণিক ভরবেগের মান কত? এটা দেখা যাচ্ছে না মেবি কৌণিক ভরবেগটা, আই এম সো সরি। এটা হচ্ছে তোমার আহ দেখা যাচ্ছে না মেবি, বাট আমি ওই ইডেটার জন্য কত ক্লাসটা নিয়েছিলাম, তো ওইখানে ইডেটার জন্য জিনিসটা আর কি রয়ে গেছে, বুঝতে পারছো? আচ্ছা, ইভি মানে কি স্যার? আচ্ছা, ইভিটা বুঝাচ্ছি আবার, জাস্ট এটা একটু দেখো। এটা তো বুঝতে পারছো যে কৌণিক ভরবেগের মানগুলো, জাস্ট এখানে কি তৃতীয় কক্ষপথ, এই জন্য এন এর মানটা 3, দ্যাটস ওয়াই এন এর জায়গায় 3 বসছে, এটাকে আমাদের অ্যান্সার হবে। আই হোপ বুঝছো এটা। একটু উপরে যে ওইটা একটু রিভিশন বলে আসি আবার। ইভিটা কি, যদি তুমি এটা না বুঝা, আমি খুব সুন্দর করে বলছি তো, তুমি আবার দেখে নিবা ক্লাস শেষে। হয় কি একবারে বুঝে যায় না, অনেক সময় আমরা একঘেয়েমি হয়ে যাই। তো তো তুমি কি একটু আবার কষ্ট করে কি দেখে নিও, বুঝতে পারছো? একটু আবার দেখে নিও কষ্ট করে। আচ্ছা, আমাদের এই যে ক্যালকুলেশন এটা করলে কি আমাদের জুল আসে তো। জুল আসলে কি আমাদের হবে? আমরা অনেক সময় ইভি চাবে আমাদের কাছে, যে ইলেকট্রন ভোল্ট আমাদের কি বের করো, ইলেকট্রন ভোল্ট ইভিতে বের করো। সো যদি আমাদের ইলেকট্রন ভোল্টে চাই, তাহলে আমাদের এই যে শক্তিটা আসছো জুলে, এই শক্তিটাকে কি করবো আমরা? শক্তিটা তো লিখবই। এটাকে কি আমরা ইলেকট্রনের যে চার্জ, এই যে এই চার্জটার দিকে ভাগ দিব। ভাগ দিলে কি জুলটা আমাদের কি হয়ে যায়? জুলটা আমাদের ইভি হয়ে যায়। জাস্ট এখানে একটা ভাগ দিতে হবে, ভাগ দিলে কি জুল হয়ে যাবে, কি ইভি হয়ে যাবে। দেখো তো এখন বুঝতেছো কিনা? শুধু এতটুকুই, এই কাজটা এতটুকু। তুমি যদি মনে হয় তুমি সবকিছু এভাবেই করবা, তাহলে এই সবকিছু এটা ক্যালকুলেশন গুলো জুলই থাকবে, জুল দিয়ে ইভিতে যেতে পারবা। আবার একবার ইভি চলে আসছে না, এটা কি একের জন্য এক ইভি আসছে। সো প্রতিবার চাইলে ইভি দিয়েও কাজ করতে পারবা। এই যে এইটা একটু শর্টলি বলি, এই জিনিসটা আর এই জিনিসটা কি সেম না? এই জিনিসটা হচ্ছে জুলে, আর এটা কি ইভিতে, তাই না? যদি এটা দিয়ে ক্যালকুলেট করো তাহলে ডিরেক্ট জুলে অ্যান্সার আসবে, আর এটা দিয়ে ক্যালকুলেট করলে কি ইভিতে অ্যান্সার আসবে। এতটুকুই ডিফারেন্স, এছাড়া কোনো ডিফারেন্স নাই। আই হোপ বুঝাতে পারছি। অ্যান্ড ধরো তুমি জুলে বের করছো, জুল থেকে ইভিতে যাবা, তো দ্যাটস ওয়াই কি তুমি ভাগ দিবা, রাইট? ভাগ দিবা। এটা একটা মেথড, আর এটা হচ্ছে আরেকটা মেথড। এটা হচ্ছে ডিরেক্ট ইভিতে বের করার জন্য, আর এটা কি ইভিতে অলরেডি আছে। এখন এখানে এইটা দিয়ে বের করলাম, এখানে এটা দিয়ে কেন বের করলাম আবার বলি। এইটা আর এইটা একই সেম জিনিস, কারণ এটা ওয়ান দুইটা আমরা কাটা দিয়ে ফেলি এইটার ক্ষেত্রে। সো দ্যাটস ওয়াই কি এই জিনিসটা একই জিনিস লেখা যায়।
সো এটা যদি জুল, এটা ইভি। আই হোপ বুঝাতে পারছি। দেখো তো একটু বুঝতে পারছো কিনা, একটু জানো আমাকে। দুইবার বুঝালাম, যদি স্টিল না বুঝে থাকো তুমি হচ্ছে ক্লাসটা শেষে, এখন কত মিনিট চলতেছে, অলমোস্ট মেবি 50 বা 45 মিনিটস হতে পারে। তো এখানে এসে একটু টেনে কষ্ট করে দেখে নিও। ওকে, তাহলে আই গেস প্রবলেম, দুইবার দেখলে আই গেস সমস্যা থাকবে না আর। আচ্ছা আসমা, মোটামুটি বুঝছো কিনা একটু জানো তো আমাকে, নাকি পুরোপুরি বুঝতে পারছো? তারপর যাই আমি, হ্যাঁ। আমাদের আর বেশি কিছু নাই মেবি। আচ্ছা, আবার কৌণিক ভরবেগ একটা বের করতে বলছে বোরনের শেষ ইলেকট্রনের জন্য। অনেক কিছু আছে এখানে, যার এই জিনিসগুলো একটু মুছে নেই। একটু ওয়েট করো আমার জন্য, এই জিনিস একটু ইরেজ করে নেই। আচ্ছা, এতটুকু ইরেজ করলে হয়ে যাবে। আমাদের কোয়েশ্চেনটা কি বলছে দেখো, বোরন শেষ ইলেকট্রনটি কৌণিকের কৌণিক ভর কত? বোরন বোরন কত, 5 না? বোরন হচ্ছে কত আমাদের, 5। বোরনের শেষ ইলেকট্রনটির কৌণিক ভরবেগ কত বলছে। সো বোরনের ক্ষেত্রে কি আমাদের 2, তারপর 3। সো দুইটার কক্ষপথ, তাহলে কি বোরনের এন কত? এন ইকুয়ালস আমাদের 2 হবে। বোরনের এন কত, 2 না? যেহেতু ওর প্রথম এক কক্ষপথে কি 2 থাকবে, পরের কক্ষপথে কি 3টে ইলেকট্রন থাকবে। বুঝতে পারছো? স্যার ম্যাথ গুলো দেখতেছেন না? কোন ম্যাথ গুলোর কথা বলতেছে আমি বুঝি না অ্যাকচুয়ালি। উপরের ম্যাথ গুলা, ওই যে তোমার আমাকে একটু যদি বুঝায় বলো তাহলে একটু সুবিধা হয়। কোন ম্যাথটা তুমি বুঝো নাই? বুঝতে পারছো? আচ্ছা, আমি যেটা দেখাচ্ছি ওটা বলো, আমি আবার শেষে তোমার কোশ্চেন নিবো না। তুমি আপাতত লিখে রাখো যে স্যার আমি এইখানের এই ম্যাথটা বুঝি নাই, স্যার আমি ওটা আবার এক্সপ্লেন করবো। পাশের বা কোনো সাইডে যদি কোনো ম্যাথ না বুঝে আমাকে একটু জানাও। আচ্ছা, আমি আবার বলতেছি। সো বোরনের দেখো, বোরনের 2, ওর যদি ইলেকট্রন 2 আর 3। সো 2 আর 3 যেহেতু হয়, সো যদি আমি বোরন একটা আঁকি, এখানে একটা 2টা থাকবে, আর শেষ কক্ষপথে কি আরো 3টা থাকবে, এই তোর শেষ। তাহলে ওর ইলেকট্রন তোমার অরবিট কয়টা, একটা, 2টা। সো n ইকুয়ালস টু 2 হবে না? n ইকুয়ালস টু 2 হবে। সো আমি যদি তোমার কৌণিক ভরবেগের সূত্রটা খুঁজি, সূত্রটা কি ছিল? 2, সূত্রটা কি ছিল? n h 2 পাই। সো এখানে n এর মান কত? n এর মান হচ্ছে তোমার 2, 2h 2 পাই। সো এখানে 2 2 কি কাটা যায়? যায়। সো তাহলে কি থাকে, h বাই পাই থাকে, রাইট? h বাই পাই। সো এটাই কি আমাদের অ্যান্সার। সো h বাই পাই কোথায় আছে? h বাই পাই আছে এটা। সো এটা কি আমাদের অ্যান্সার। সো এইভাবে একটু সলভ করতে হবে। আই হোপ বুঝতে পারছি, বুঝাতে পারছি। আহ এন্ডিং। ওকে, সো আই হোপ বুঝছো তোমরা। আচ্ছা আসমা, কোনটা বুঝো না একটু আমাকে জানো তো। এটা তুলে নিও, এটাতে স্ক্রিনশট দিয়ে নিও। আর উপরে যদি কোনো ম্যাথ বুঝতে অসুবিধা হয়, তোমরা হচ্ছে এই ক্লাসটা আবার রিক্যাপ করে নিও। আর খুব বুঝতে পারবো এখানে দুইটা ম্যাথ, এটা একটা ম্যাথ, এটা একটা ম্যাথ। ম্যাথ দুইটা আমি খুব ডিটেলসে করানোর ট্রাই করছি। অ্যান্ড তোমাদের যদি ফার্দার কোনো ডাউট থাকে কমেন্টে আমাকে জানাও, আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করবো না ইনশাল্লাহ। আচ্ছা, আমি তোমাকে কমেন্ট কমেন্টে রিপ্লাই দেওয়ার ট্রাই করবো না।
আচ্ছা, তুমি তোমার প্রবলেমটা এখনো জানাওনি আমাকে। সো আমি কমেন্ট করতেছি প্রবলেমটা তুমি আমাকে কমেন্টে লিখে দিও। আচ্ছা, সো ওকে, আজকে ক্লাসটা এই পর্যন্তই ছিল। আমরা আজকে যে টপিকটা কভার করার ট্রাই করছি, টপিকটা জাস্ট একটু তোমাদের দেখায় নিয়ে আসি। টপিকটা ছিল ওই যে বোর্ড যে টপিকগুলো পড়াচ্ছিলাম না, ওই বোর্ডের থেকে কি একটু ডিপ লেভেল যে অরবিটাল সম্পর্কে একটু জানলাম। আর দিন হচ্ছে আমরা নেক্সট দিন কি পড়বো সেটাও দেখাই দিই তোমাদের, এই 27 ব্যাচের ক্লাসগুলো। নেক্সট দিন আমরা যাবো হচ্ছে তোমার বর্ণালীতে। কিসে যাবো আমরা? বর্ণালী শুরু করবো এই চ্যাপ্টারটা। এটা হচ্ছে এখান থেকে বর্ণালী শুরু হয়েছে। দেখো তোমার বর্ণালী ব্যাখ্যা দিতে পারে কি পারে না, এখান থেকে আমরা বর্ণালী স্টার্ট করব। সো নেক্সট দিন আইসু সবাই ঠিক মতো টাইমলি, অ্যান্ড আমরা বর্ণালী স্টার্ট করব। অ্যান্ড এই চ্যাপ্টার উপরে 26 ব্যাচের জন্য প্রবলেম সলভিং ক্লাস নেওয়া হবে। কি নেওয়া হবে? প্রবলেম সলভিং ক্লাস নেওয়া হবে। সো যারা তোমরা প্রবলেম সলভিং ক্লাস করতে চাচ্ছ, আমি হচ্ছে তোমাদের ওই লিঙ্কটা গ্রুপের এখানে কমেন্টে দিয়ে দিই, যে আমরা এই প্রবলেমগুলো সলভ করাবো নেক্সট দিন। যদি কেউ ইচ্ছুক থাকো আমি কমেন্টে দিয়ে দিই, তোমরা হচ্ছে পড়ে নিও। তাহলে কি আমাদের নেক্সট দিন এই জিনিসগুলো তোমাকে রিলেট করতে পারবে, এই কোয়েশ্চেনগুলো আমরা কি সলিউশন করব। আচ্ছা, সো ঠিক আছে, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে, অ্যান্ড দেখা হবে নেক্সট ক্লাসে।